এই তো মাছ নিয়ে মেয়ের সঙ্গে একটু দুষ্টুমি করতেছিলাম। ও রান্নাঘরে আসছে, তো ওকে আমি চিংড়ি মাছ দেখিয়ে বলতেছিলাম, তুমি কি এটা ধরবা? ও বলতেছে যে না, আমার হাতে যদি গন্ধ লেগে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজ ছিল শুক্রবার। আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছিল বাজারে যাবে। ও বাজারে চলে গিয়েছিল। তো বাজার থেকে আজকে কি কি এনেছে ওটাই আপনাদের সঙ্গে এখন আমি একে একে খুলে দেখাচ্ছি যে কি কি মাছ এনেছে। এটা আমি বুঝতেছি না কি মাছ, আপনারা আসলে কমেন্টসে জানাবেন যে এটা কী মাছ, আপনাদের দেখে কি মনে হচ্ছে? আমার কিন্তু এটা তেলাপিয়াই মনে হইতেছে। কিন্তু না, আমার হাজব্যান্ড বলতেছিল এটা নাকি তেলাপিয়া না, এটা কোরাল মাছ, কই কোরাল। আমি ফার্স্ট টাইম নাম শুনলাম, আপনারা কি কখনো শুনেছেন কি না আমাকে অবশ্যই জানাবেন। আর এটার টেস্ট কেমন আমি সেটাও জানি না। আর এদিকে নিয়ে এসেছে দুটো মুরগি, মুরগি দুটো হচ্ছে সোনালী মুরগি ছিল, তো মুরগি দুটো বেশ বড়, আমি স্কিন সহ আনতে বলছিলাম। আর এখানে আছে হচ্ছে কাতল মাছ। কাতল মাছটা আমি খুলে দেখাচ্ছি। কাতল মাছটাও বেশ বড় সাইজ ছিল, 3 কেজি পরিমাণে ছিল। আমার বাসায় আসলে না একসঙ্গে বেশি মাছ আনলে হয় কি তেমন খাওয়া হয় না, কারণ আমার বাসায় মানুষ খুব কম, আমি, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা 2টা। তো বাচ্চারা এমনিতেই মাছটা তেমন খেতে চায় না, আর আমার মেয়ে একদমই মাছ খাইতে চায় না। ও মাছ দিলে কান্নাকাটি শুরু করে দেয়। সপ্তাহে এই শুক্রবার ছুটির দিনটা আমার মনে হয় সবারই কম বেশি বাসায় কাজের চাপটা বেড়ে যায়। কেননা সবাই একসঙ্গে বাসায় থাকলে রান্নাবান্নাও বেশি করতে হয়, খাওয়া দাওয়াটাও বেশি হয়। তারপরে প্রত্যেক সপ্তাহে আসলে বাজারে যাওয়া হয়, কেননা সময় পায় না এমনি দিন, তাই বাজারটা প্রত্যেক সপ্তাহে শুক্রবারই করা হয়। এদিকে আবার পাবদা মাছ নিয়ে আসছে কতগুলা, সেই সঙ্গে নাকি আবার চিংড়ি মাছও নিয়ে আসছে দেখতে পাচ্ছি। এর মধ্যে আবার বুয়া খালাও 2 দিন যাবত আসতেছেন, উনি দেশের বাড়ি গেছেন আর শ্বশুর অসুস্থ। আপনাদের ভাইয়া বলতেছিল তুমি একটু কষ্ট করে কেটে দাও মাছগুলো, আমি প্যাকেট করে তারপরে ফ্রিজে রেখে দেবো, তোমার কষ্টটা একটু কম হবে। আমার হাজব্যান্ড আসলে এমনিতেই আমার অনেক কেয়ার করে, ও আমাকে ভীষণ ভালোবাসে। কার কার হাজব্যান্ড এত কেয়ারিং আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।